হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ ছিল ইস্টারের সকালবেলা, তো সকালবেলা বলা একদমই ভুল। তো অনেকটা বেলা হয়ে গেছে। আগের দিন রাতে চার্চে গিয়েছিলাম, মাদের ওখানে লালপোল চার্চে। তো অনেকটা রাত জেগেছি। তো ছেলেটাও ছোট, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আমাদেরও ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো তারপর রেডি হলাম, বাড়ির কাজ টাজ করে তারপর মামার বাড়ি চলে এসেছি, যেহেতু নিমন্ত্রণ করেছিল। তো এই দিকে দেখো আমার বর বসে আছে, ফোন ঘাঁটছে। এখন তো সবাই ফোনটা নিয়েই ব্যস্ত থাকে, আমিও ফোনেই কাজ করছি, সব কিছুই ফোনে হয়। আর এদিকে দেখো আমার ছেলে তান খেলা করছে, তো ওকে ডাকছি। দেখো ওকে গরমে নেড়ু নেড়ু করে দিয়েছি, ন্যাড়া করে দিয়েছি। দেখো কি বলছে তোমাদের, আবার জানো তো নতুন নতুন কথা বলতে শিখছে, তো ভীষণ অনেক অনেক কথা বলে, খুব ভালো লাগে। আর এই বছরে কি বলো তো, আমি সমস্তটাই মানে আমাদের যে লেন্থটা চলছিল পুরো প্রথম থেকে শেষ অবধি আমি পুরোটাই লালপোল চার্চে কাটিয়েছি। আর এই যে এখানে ভাত বেড়ে দিয়েছে, উচ্ছে ভাজি দিয়ে দিয়েছে, ডাল আছে, এইখানে হচ্ছে পুঁই শাকের তরকারি আছে, যেটা কুমড়ো চিংড়ি মাছ আলু দিয়ে, আর এখানে হচ্ছে তোমার চিকেন কষা রয়েছে। তো এইসব দিয়ে আজকে আমরা লাঞ্চ করে নেব। এখন বিকাল হয়ে গেছে, আর দেখো মামার বাড়ি থেকে চলে এসেছি। বাবা, মামার বাড়ি থেকে বেরিয়ে ওই পাড়াই তো আমার নিজের শ্বশুর বাড়ি, মানে ওইখানে গিয়ে তান ঘুমিয়ে গেছিলো। তো এত প্রচণ্ড গরম লাগছে, যেহেতু আমরা থাকি না না, তো গাছপালাগুলো একটু দেখলো তোমাদের দাদা ভাই। তো তারপরে দুপুরটা কাটিয়ে মোটামুটি ওই 3:30-4টে নাগাদ আমরা বেরিয়ে চলে এসেছি। তো তারপর মায়ের বাড়ি হিসেবে শান্তি, ছেলে এখন ঘুমাচ্ছে আর আমরা দোকান খুলে দিয়েছি। এবার আমি এখন জল দিতে যাব। আর কি বলো তো, এত গরম ছিল না, সেভাবে আমি ভিডিও করতেই পারিনি, আর অনেকটা লেট হয়ে গেছিলো, এই বাড়ি থেকে শুরু করা সম্ভব হয়নি। আর ওই বাড়ি মানে মামার বাড়ি গিয়ে যে অনেক সময় দেখায় এটা রান্না ওটা, তো মোটামুটি শর্টের মধ্যে ভিডিওটা করেছি। এখন যাব গাছে একটু জল দিতে, ভীষণ গরম পড়েছে, ওদেরও ভীষণ কষ্ট হয়। গাছগুলো ঝলসে গেছে, যদিও সেরকম কিছু গাছ নেই। তো একটা লঙ্কা গাছ বসিয়েছি, যে অ্যাডিনিয়ামটা, এটা একটু জল দিয়ে দিই। এটা বেশি জল না দিলেও হয়, কিন্তু এত গরম পড়েছে না, একটু জল দিয়ে দিলে ভালো হয় গাছগুলো, বুঝলে তো। রোদে ঝলসে সব গাছ মরে গেছে, নয়নতারাটা একটু ভালো আছে, তাই একটু জল দিই। ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। এই যে এই লঙ্কা গাছটা বলছিলাম, যে দেখো বসিয়েছি, ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, এটা ধরে যাবে আশা করি। এই যে এর একটা লঙ্কা গাছ, এটা ধানি লঙ্কা গাছ আমাদের ছিল, ওটারই দানা দিয়েছিলাম। এটা একটা চারা হয়েছে, জানি না লঙ্কা আদৌ হবে কিনা, বড় হোক আগে হবে অবশ্যই, যত্ন। শাক দিয়েছিলাম, দেখো ধারে ধারে 2-1টা বেরিয়েছে, আর এবার বেরোবে। কিন্তু মানে নিচ থেকে দেখাচ্ছিলাম না, আমাদের কাছে কৃষ্ণচূড়া, দেখো এই দেখো কত সুন্দর লাল ফুল ফুটেছে। আরও পেছনেরটা দেখো একটু হালকা অরেঞ্জ কালারের, আর সামনেটা পুরো টকটকে লাল, হেভি লাগে না কৃষ্ণচূড়া ফুল? আমার তো ভীষণ ভালো লাগে। তো কার কার কৃষ্ণচূড়া ফুল ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো ঠিক আছে বন্ধুরা, ইস্টারের দিনটা আজকে ভালোভাবে কাটিয়েছি, তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগের দিন রাতে চার্চে গেছিলাম, কিছু শেয়ার করতে পারিনি, ছেলে এত দুষ্টুমি করছিল, বুঝতেই পারছো, বাচ্চা বড় হচ্ছে, দুষ্টুমি করে। আর আজকে বড়ই খাওয়া দাওয়া ছিল, আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, কিন্তু রাতে চার্চ ছিল, অনেক দেরি করে ঘুমিয়েছি। তো সব কিছুর মাঝখান থেকে এখন মানে ঘুরিয়ে চলে এসে তোমাদের সাথে কথা বলছি। তোমরা সবাই ভালো নিশ্চয়ই কাটিয়েছো। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।